নমস্কার, আজকে আবার এসে গেছি। আজকে আপনাদের বলবো যে ভিডিওর ক্ষেত্রে লগ রেকর্ডিং ব্যবহার করে কিভাবে ডাইনামিক রেঞ্জ বের করে আনা যায়। আপনারা অনেকেই জানেন, যখন আর কি প্রফেশনালি ফটোগ্রাফি করা হয় তখন কিন্তু কেউ জেপেগে তোলে না, তখন তোলে র মোডে। র মোডে কেন তোলে? তার কারণ হচ্ছে গিয়ে ডাইনামিক রেঞ্জটা পুরোপুরি রেকর্ড হয় র মোডে। যদি কোনো কারণে ছবির মধ্যে ডাইনামিক রেঞ্জের হেরফের ঘটে, যেরকম শ্যাডো রিকভার করতে হয় বা হাইলাইট রিকভার করতে হয়, তখন কিন্তু র ছবি খুব কাজে লাগে। এই কাজটা কিন্তু জেপেগে হয় না। ঠিক এই রকমভাবেই ভিডিওর ক্ষেত্রেও লগ মোড আছে। ভিডিও যদি আপনি লগ মোডে রেকর্ডিং করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এবং খুব ভালোভাবে কালার আর ডাইনামিক রেঞ্জ রিকভার করতে পারবেন। আমি এখানে দুটো এক্সাম্পল দেখাবো। প্রথম এক্সাম্পল হচ্ছে গিয়ে একদম অটো মোডে যখন কোনো ক্লিপ রেকর্ডিং করা হয় তখন সেখানে কীরকমভাবে রেকর্ডিং হয়, মানে কীরকম টাইপের রেকর্ডিং হয়। আর ঠিক এই সেম ক্লিপেরই আর একটা থাকবে হচ্ছে গিয়ে লগ মোডে, মানে একই সিন আমি একটা অটো মোডে রেকর্ড করেছি আর একটা হচ্ছে লগ মোডে রেকর্ড করেছি। তাহলে প্রথমটা দেখে নেওয়া যাক। প্রথমে অটো মোড আপনারা দেখতে পাচ্ছেন এইটা, আর এরপরে যদি আমি লগটা দেখি, লগটাকে আমি কনভার্ট করে আমি যা পেয়েছি সেটা একবার দেখে নিই। লগে আমরা দেখতে পাচ্ছি কালারটা একটু এনহ্যান্স হয়েছে, শ্যাডো এনহ্যান্স হয়েছে, হাইলাইট রিটেন রয়েছে খুব ভালোভাবে। এবারে সেকেন্ড ক্লিপে চলে আসা যাক। এইখানে কিন্তু ডাইনামিক রেঞ্জের অনেকখানি ডিফারেন্স রয়েছে। গাছের জায়গাগুলো অনেকখানি আন্ডার এক্সপোজড হয়েছে, কার্নিশের এখানে যে শ্যাডোটা রয়েছে সেটাও অনেকখানি আন্ডার এক্সপোজড। এই সেম ক্লিপেরই আমি যদি লগ ভার্সনটা দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি গাছগুলো অনেকখানি প্রপারলি এক্সপোজড হয়েছে, শ্যাডো এরিয়া অনেকখানি রিকভার্ড। এখন আপনারা এটাও বলতে পারতেন যে অটো মোডে যে ভিডিও ক্লিপটা রয়েছে সেটার মধ্যে যদি আমি শ্যাডোটাকে এনহ্যান্স করি তাহলে তো হয়তো এই রেজাল্টটাই পাবো। হ্যাঁ, এই রেজাল্টটা খানিকটা পাবো, কিন্তু শ্যাডো এরিয়াতে কিন্তু আমরা অনেকখানি নয়েজ পাবো, যেটা লগ রেকর্ডিংয়ে কিন্তু আমরা পাবো না। এবার একটু লগের ওপর কিছু বলে নিই। সোনি ক্যামেরাতে আমরা পাচ্ছি এস লগ। এরকম টাইপেরই আজকালকার দিনে যত ক্যামেরা আছে, যত ব্র্যান্ডের ক্যামেরা আছে তার মধ্যে কিন্তু লগ পাবেন। যেরকম নিকনে হচ্ছে গিয়ে এন লগ, ক্যাননে হচ্ছে গিয়ে সি লগ, প্যানাসোনিকে হচ্ছে গিয়ে ভি লগ। লগে যখন আমরা কোনো রেকর্ডিং দেখি তখন কিন্তু এরকম দেখতে পাবেন। ক্লিপটা দেখেই বুঝতে পারছেন সব কিছু ওয়াশড আউট, মানে কালার ডেফিনেশন পাচ্ছেন না, কন্ট্রাস্ট ডেফিনেশন আপনি পাচ্ছেন না, সব কিছু ওয়াশ আউট। এটাকে কিন্তু আপনাকে একটা সফটওয়্যারে ফেলে কনভার্ট করতে হবে। ঠিক এই কারণে হচ্ছে গিয়ে লগ রেকর্ডিং খানিকটা সাধারণের জন্য, মানে যে আর কি প্রথমবার আর কি ভিডিও রেকর্ডিং শিখছে বা ভিডিওর ওপর কাজ করা শিখছে, সে কিন্তু প্রথমে লগ রেকর্ডিংয়ে কিন্তু একটু হকচকিয়ে যাবে। লগের এক্সপোজার যেটা আছে সেটাও কিন্তু খুব ট্রিকি। আপনি যদি এক্সপোজার যদি একটুখানি যদি উল্টোপাল্টা করে ফেলেন তাহলে কিন্তু রিকভার করার মতন কিন্তু স্কোপ খুব একটা থাকে না। এখনকার দিনে অবশ্য 10 বিট ভিডিও আছে, তাতে কিছুটা রিকভারি স্কোপ একটু বেড়েছে। একটু আগেকার ক্যামেরার যদি লগ হয় তাহলে সেখানে কিন্তু 8 বিট লগ পাবেন। 8 বিটে কিন্তু মানে এক্সপোজার যদি একটুখানি যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে রিকভার করা কিন্তু খুব মুশকিলের। এরপরে আসে লগ রেকর্ডিংটাকে কনভার্ট করা। রেক 709, যেটা আমরা নর্মালি দেখি টিভিতে বা স্ক্রিনে, যে ফরম্যাটে দেখি, যে কালার কম্বিনেশনে দেখি,
সেইটাতে কনভার্ট করতে হয়। নাহলে কিন্তু আপনারা লগ রেকর্ডিং থেকে ডাইরেক্ট কিন্তু কোনো কিছুই দেখতে পাবেন না। আপনি রেকর্ডিং করলেন আর ভাবলেন এই তো লগে করে নিয়েছি মানে এবার সুন্দর ছবি এসে যাবে, তা কিন্তু হয় না। এটাকে কনভার্ট করতে হয়, সেটারও একটা আলাদা প্রসেস আছে, তার উপরেও আপনাকে শিখতে হবে। তাহলে আপনারা দেখলেন যেরকম ফটোগ্রাফিতে র ফটোগ্রাফি থাকে, ঠিক তেমনি ভিডিওর ক্ষেত্রেও কিন্তু লগ রেকর্ডিং থাকে, যেখানে আপনি অনেক কিছু রিকভার করতে পারবেন, অনেক বেটার কোয়ালিটি ভিডিও পেতে পারবেন। আমি বলবো যখনই ভিডিও করবেন লগে করার চেষ্টা করুন। প্রথমে একটু মুশকিল হবে প্রপার এক্সপোজার, তারপর সেটাকে এডিট করা। ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু বেশ ভালো রকম টুলস লাগে, যা কিন্তু বেশ দামি, আর কম্পিউটারটাও কিন্তু আপনার দামি হতে হবে লগ রেকর্ডিং যদি আপনাকে এডিট করতে হয়। কিন্তু একবার যদি এটাকে আয়ত্ত করে ফেলেন তাহলে কিন্তু অটো মোডে আর ফিরে যাবেন না, এই ব্যাপারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে, নমস্কার।